Hello friends, welcome back to my channel rubiscookery. आज बनाबो Spicy Seafood Flavoured Noodles wrapped with Vietnamese Rice paper. শুরুতেই আমি 1 লিটার জল একটা ফ্রাই প্যানে অ্যাড করলাম। তাতে এখানে আছে ড্রাই ভেজিটেবলস, সেগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। জল ফুটে ওঠা অবধি আমি কভার করে রাখলাম। এবার জল ফুটে উঠেছে, আমি 2 প্যাকেট নুডলস এতে অ্যাড করে দিলাম। নুডলসটাকে একটু নেড়ে নিতে হবে যাতে নুডলসটা একটু আলাদা হয়ে যায়। 5 মিনিটেই নুডলস সেদ্ধ হয়ে গেছে এবং ভেজিটেবলগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি এটা একটা চালনির মধ্যে ঢেলে দিলাম। ড্রাই ভেজিটেবলের সাথে আমি কিছু ফ্রেশ ভেজিটেবল কেটে নিচ্ছি। প্রথমে কাটলাম গাজর, তারপর কেটে নিচ্ছি স্প্রিং অনিয়ন। সবই এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিলাম কিছু বিনস, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করবেন। এখানে আছে রেড বেল পেপার, কিছুটা নিলাম এবং এরকমভাবে কেটে নিলাম। এবারে নিলাম অরেঞ্জ বেল পেপার, নিলাম ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, ক্যাবেজ। আমার সব রকম তরকারি কাটা কমপ্লিট। এবারে আমি 2 বড় রসুনের দানাকে এভাবে কুচিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আমি নুডলস সেদ্ধ করা জলের থেকে 1 হাতা জল একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিলাম এবং তাতে যে মশলাটা আছে নুডলসের, সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। এই মশলার ফ্লেভারটাই কিন্তু সি ফুড, আপনারা যে কোনো রকম নুডলস ব্যবহার করতে পারেন। আমি কিছুটা বাটার নিয়ে নিলাম এবং ফ্রাই প্যানে সেটা দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা। তারপর আমি একসাথে কেটে রাখা ভেজিটেবলগুলো এতে অ্যাড করে সামান্য নেড়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। আমি 1 প্যাকেট চিকেন সসেজ নিয়েছি, আপনারা চাইলে চিকেন কুচি করে নিতে পারেন। আমি এই সসেজগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। সসেজ কাটার হয়ে গেছে। আমি এবার এটাকে ভেজিটেবলের সাথে অ্যাড করে আরেকটু ভেজে নিলাম। দিয়ে দিলাম জলের সাথে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা। সেদ্ধ করে রাখা নুডলস এতে অ্যাড করে দিলাম এবং যাতে গায়ে লেগে না যায় সেভাবে ভালো করে 2-1 বার নেড়ে দিলাম। 1 টেবিল স্পুন সেসাম অয়েল আমি এতে অ্যাড করে দিলাম। দিলাম টমেটো কেচাপ, এটাও 1 টেবিল স্পুনের মতো অ্যাড করলাম। আমি মার্কেট থেকে ভিয়েতনামিজ রাইস পেপার কিনে এনেছি। এরকম হয় দেখতে রাইস পেপারগুলো। আমি
একটা ছড়ানো প্লেটে রুম টেম্পারেচারে রাখা জল অ্যাড করে তাতে রাইস পেপারের দুদিকে এরকমভাবে ভিজিয়ে নিলাম। এবারে আরেকটা প্লেটে সেটা পেতে নিলাম এবং তার মধ্যে নুডলসগুলোকে সুন্দর লম্বালম্বিভাবে সাজিয়ে তার উপর সসেজগুলো সাজিয়ে দিচ্ছি। এবারে রাইস পেপারটাকে ফোল্ড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে ফোল্ড করা যায়, যেহেতু জলে ভেজা, কোনো অসুবিধা হয় না, চারদিকে ছড়িয়েও পড়ে না এবং খাওয়ার সময় কিন্তু এই পেপার শুদ্ধই নুডলসটা খেতে হয়। এভাবে আমি একে একে সব নুডলসের প্যাকেট বানিয়ে নিলাম। খুবই সুস্বাদু এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।